নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আমার অ্যালার্জি আবার হঠাৎ করে দুদিন ধরে ভীষণ ট্রিগার করেছে। তো আসলে কি, ওয়েদারটা এত আপ ডাউন হচ্ছে, যেমন গতকালকে ছিল 16 ডিগ্রি টেম্পারেচার, আজকে 20 ডিগ্রি। তো এটা খুব এফেক্ট ফেলছে আমার ওপরে। আমার মনে হয় আরও যারা আছেন, যাদের বিশেষ করে এই ভীষণ অ্যালার্জির সমস্যা, তো তারাও হয়তো আমারই মতো খুব ভুগছেন। যাই হোক, আজ সোমবার, আহ, বাবার কাছে আমি প্রতি সোমবারে না, আমার বাড়ির এখানেই একটা সামনেই মন্দির আছে, তো আমি প্রতি সোমবারে যাই। আজকে বাবাকে একটু বলে আসবো, শরীরটা যেন আমার সুস্থ করে দেন। বড্ড ভুগছি অনেকগুলো দিন হলো। তো ওষুধ তো খেতে হচ্ছে, সেটা একরকম। আসলে কি, এত অসুস্থতা ভীষণ মনের ওপর একটা চাপ ফেলে, আর রিডিং করতেও ভীষণ অসুবিধা হয়। আমি রাশিভিত্তিক রিডিংগুলো পরপর পরপর আনছি, কিন্তু আজকে আমার একটু সামহাও মনে হলো যে ঠিক আছে, রাশিভিত্তিক রিডিং আর 2-3টে রাশি বাকি আছে, আমি দিয়ে দেবো। বাট আজকে একটু অন্যরকম রিডিং করি। হ্যাঁ, আজকে আমার ইচ্ছে হলো যে একটু দেখি, সপ্তাহের শুরু সোমবার, তো এই যে সোমবারে ঠিক আছে, বাবা আমাদের জন্য কি আশীর্বাদ দিচ্ছে। এটা টাইমলেস রিডিং রইল, আপনারা যে কোনো সময়তেই দেখুন না কেন, কেমন? এটা টাইমলেসই রইল। তো বাবা কি আশীর্বাদ দিচ্ছেন, কি আসতে চলেছে। ফেব্রুয়ারি মাসও আমাদের জাস্ট সবেই পড়েছে, আগামীকালকে পূর্ণিমা। আমার পূর্ণিমা নিয়েও একটা রিডিং করার খুব ইচ্ছে রইল। দেখা যাক আমার শরীর কতটা সাথ দেয়। ভীষণ কষ্ট হচ্ছে, মানে এত সর্দি বেরোচ্ছে। তো যাই হোক, কিন্তু কাজ থামাতে ভালো লাগে না, সেই জন্যেই আমি এখানে অলরেডি দুটো ডেক রেখেছি। এটা আমি অ্যাঞ্জেল অ্যান্সার্স ডেক থেকে অলরেডি মানে পাইল সিলেক্ট করেছি, ঠিক আছে। তো ফার্স্ট কার্ড আছে এটা, নো। এটা কিন্তু যা এসছে আমি সেটাই নিয়েছি, মানে দুটি কার্ড আমি বেছে নিয়েছি, সেই দুটি আপনাদের দেখাচ্ছি। নো, শাফেল করার পর যা এসছে। ফর পাইল 2 দেয়ার ইজ সামথিং বেটার। ওকে, এই দুটো পাইল 1, পাইল 2। ওকে, আপনারা পাইল চুজ করেন, দেখা হবে রিডিংয়ে, কেমন? নমস্কার। পাইল 1-এর বন্ধুরা যারা আছেন, যারা এটা চুজ করেছেন, এই কার্ডটি, হ্যাঁ, নো। প্রথমত যেটা মনে হচ্ছে, আপনাদের মনে না একটা সন্দেহ আছে কোনো বিষয় নিয়ে। খানিকটা এইরকম যে এই কর্মটা কি আমার হবে না, এরকম একটা, হ্যাঁ। বা আপনার মনে হচ্ছে যে এই কাজটা হয়তো চাই না ইউনিভার্স, যে আপনার হোক এই কর্মটা, এরকম একটা ভাইবস। মানে আপনার অনেক দিনের কোনো ইচ্ছা আছে, তো সেই ইচ্ছেটা ইউনিভার্সকেও আপনি বলেছেন, এবং আপনার প্রায়শই মনে হচ্ছে যে এটা বোধহয় আমার জন্য নয়, আমি মনে হয় পাবো না। আবার আপনার হয়তো এটাও মনে হয় আমি কি এটা সত্যিই পাবো না, এরকম আর কি, এরকম একটা অদ্ভুত ভাইবস আছে। তো দেখা যাক যে কি বলছে ট্যারো কার্ডস। আজকে আমি ট্র্যাডিশনাল ট্যারো ডেক থেকেই রিডিং করব, কেমন? ট্র্যাডিশনাল ট্যারো ডেকে দেখি কি বলছে পাইল 1-এর জন্য বাবা কি মেসেজ দিচ্ছেন। যদি এরকমও সত্যিকারেরই কিছু থেকে থাকে যে আপনি কিছু চাইছেন, অনেক দিন ধরে চাইছেন, বাট সেটা হচ্ছে না বলে আপনার মন খারাপ, যাই হোক না কেন, হ্যাঁ, সেটা আজকে একটু দেখব।
Okay, thank you, universe. Thank you. Okay. Okay. So bottom of the deck আছে the sun. আমি কার্ডসগুলো আগে একটু সাজিয়ে নিই, তারপরে আমি রিডিং দিচ্ছি, কেমন? আসলে জিনিসটা খানিকটা এরকম এখানে ভাইবসটা, যে আপনি কোনো একটা আপনার কাজ, হ্যাঁ, যে কোনো একটা কাজ, তো সেই যে কাজটা আপনি চাইছেন, মানে আপনি নিজের মনে না প্রচণ্ড চাপও দিচ্ছেন, এবং আপনি চাইছেন যে এই কাজটা আমার ভীষণ তাড়াতাড়ি হয়ে যাক, খুব খুব এভাবে চাইছেন আপনি, মানে নিজের সর্বস্ব জোর আপনি এই কাজটার পেছনে লাগিয়ে দিয়েছেন। এবার এটা কী কাজ সেটা তো আপনিই জানবেন। তো আপনার এই কাজের ওপরে আপনি সম্পূর্ণ জোর লাগিয়ে দিয়েছেন যে এই কাজটা যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু কথা হলো গিয়ে যে এই কাজ আপনার কোনোভাবেই তাড়াতাড়ি হবে না। এই যে একটা প্রসেস, ঠিক আছে, এই প্রসেসটাতে না আপনাকে বিলিভ করতে হবে। আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে বাবা এই মেসেজটাই আপনাকে দিচ্ছেন, এই মেসেজটাই আপনাকে দেওয়া হচ্ছে যে আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, ঠিক আছে, যতই তাড়াহুড়ো করুন না কেন, এই কাজ আপনার ধীরেই হবে। আপনি হাজারো তাড়াহুড়ো, মানে যত আপনি তাড়াহুড়ো করবেন না, তত এই কাজ আপনার থেকে আরো দূরে সরে যাবে। তো এখানে আপনাকে না বারংবারই বলা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি। আপনাকে বারবার বলা হচ্ছে স্লো অ্যান্ড স্টেডি থাকতে, আর আপনি সেটাই করুন, সেটা আপনার দরকার। আমার মনে হচ্ছে আপনারা এখানে যারা আছেন, মানে পাইল 1-এ যারা যারা আছেন, আপনারা মোস্ট প্রবাবলি ফ্যামিলি নিয়ে খুব তাড়াহুড়োতে আছেন, ফ্যামিলি নিয়ে তাড়াহুড়োতে আছেন, আপনারা বিয়ে নিয়ে খুব তাড়াহুড়োতে আছেন, মানে খানিকটা এরকম চিন্তা ভাবনা যে তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে হবে, বিয়ে করে ফ্যামিলি নিয়ে সেটেল হয়ে যেতে হবে, বা হয়তো যাই হোক কিছু একটা আপনারা করতে চান, যেমন নিজের বাড়ি গাড়ি, হ্যাঁ, ফ্যামিলি সংক্রান্ত কিছু কিছু অ্যাচিভমেন্ট, হ্যাঁ, যেটা আপনার মনে হচ্ছে এটা আমাকে তাড়াতাড়ি করে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি। ওভারঅল আপনাদের মধ্যে ভীষণ তাড়াহুড়োর একটা ভাইবস আছে। বাট আপনি যতই তাড়াহুড়ো করুন না কেন, এই জিনিসটা আপনার কাছে তাড়াহুড়ো করে আসবে না। আর এখানে না আপনাকে কিছু গাইডেন্স দেওয়া হচ্ছে, যেমন আপনি যদি এই জিনিসটা নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করেন, হ্যাঁ, জানেন তো, যখন যে কোনো জিনিস, মানে আমি তো তাড়াহুড়োর ভীষণ বিপক্ষে, ঠিক আছে, আমি জানি হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত হবেন না, বাট আমি যে কোনো কর্মে তাড়াহুড়োর ভীষণ বিপক্ষে। মানে ধরুন আমি নতুন একটা কিছু শিখছি, আমি নতুন একটা কিছু ট্রাই করছি, আমি তার জন্য অনেক সময় নিই। যেমন ধরুন এই যে আমার ইউটিউব চ্যানেলটি, ঠিক আছে, তো আমি যখন রিডিং দিই, হ্যাঁ, আমাকে তার মানে অনেক দিন থেকে আমার মনে হয়েছিল যে আমি চ্যানেলটা করব। আমাকে সবাই বলেওছে, আমার থেকে যারা রিডিং নিচ্ছে, আমার বন্ধু বান্ধব, যে একটা চ্যানেল করতে। বাট আমি না প্রচুর ভেবেছি,
আমার চ্যানেলটা মানে তৈরি করারও ঠিক আছে বেশ কয়েকদিন পর আমি প্রথম রিডিং আপলোড করেছিলাম, প্রায় 1 মাস মনে হয়। তো আমি একটু সময়ে বিশ্বাসী, এবং এই সময়টাতে বিশ্বাস করা আপনাদের জন্য ভীষণ জরুরি। সময় দেবেন, প্রতিটি জিনিসকে সময় দেবেন। এই যে জায়গাটা আপনার, এই জায়গাটাতে আপনি যদি সময় দেন তাহলে এটার থেকে না আপনি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন আপনি এটার থেকে। আর যদি আপনি সময় না দিয়ে তাড়াহুড়ো করতে চান, ঠিক আছে, তাহলে কিন্তু ইউনিভার্সই আপনাকে একা করে দেবে আবার। এখন হয়তো আপনার একটা এমন সিচুয়েশন চলছে যে সিচুয়েশনটাতে আপনি মোটামুটি একটা সবার সঙ্গ পাচ্ছেন, সবার সাথে ভালোভাবে আপনি থাকতে পাচ্ছেন, গল্প করতে পাচ্ছেন, আড্ডা মারতে পাচ্ছেন। কিন্তু এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে একটা একা আবার করে দেওয়া হবে, হ্যাঁ, যেখানে কিন্তু আপনার সমস্যা বাড়বে, ঠিক আছে, মানে বাড়বে বই কমবে না, এরকম। ওকে, আমি আরেকটু কার্ডস নেব। কার্ডস নিলে আমি এখানে আরেকটা মেসেজ একটু ক্লিয়ার পাবো মনে হচ্ছে। ওকে, পাইল ওয়ানের জন্য অ্যাকচুয়ালি অনেকটা মেসেজ আসছে, কারেক্ট। আপনাকে না একটা কথা বলি, আপনাদেরকে অ্যাকচুয়ালি আপনাদেরকে না ভরিয়ে দেওয়া হবে, হ্যাঁ, আপনি যা চাইছেন তার থেকে অনেকটা বেশি আপনার প্রাপ্য, বাট আপনি নিজেকে কন্ট্রোলে রাখুন। আপনাকে বারংবার সেটাই বলা হচ্ছে, নিজেকে আপনি কন্ট্রোলে রাখুন। আপনার লাভ লাইফকেও না কন্ট্রোলে রাখতে বলা হচ্ছে, মনে হচ্ছে সেখানেও আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব তাড়াহুড়ো করছেন। ধরুন আপনার কাউকে ভালো লাগে, আপনি কাউকে প্রপোজ করেছেন, হ্যাঁ, বা কেউ আপনাকে প্রপোজ করেছে, কেমন, তো আপনি সেখানেও তাড়াহুড়ো করছেন। বা যদি এরকমও কোনো ঘটনা থেকে থাকে যে হয়তো কারোর সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, আপনি সেই জায়গাটাতে আর কন্টিনিউ করতে পারবেন না, তাহলে আপনি কি চাইছেন বলুন তো? তাহলে আপনি এটা চাইছেন যে এই জিনিসটাকে আমি তাড়াতাড়ি কাট অফ করে দিই। না, এত তাড়াহুড়ো করলে হবে না। আপনার মধ্যে ওভারঅল প্রচণ্ড তাড়াহুড়ো। আপনার যে কোনো বিষয়তেই ডিসিশন নিতে গেলে আপনি সবসময় কি করেন, আপনি মানে মাথাকে তো কাজে লাগান, ঠিক আছে, সেটা একরকম, কিন্তু যে কোনো কাজের দিকে আপনি যদি আপনার মানে কি বলবো, মানে সর্বস্ব নিয়ে একদম একেবারে তেড়ে যান, এটা করার দরকার নেই। আপনি ধীরে সুস্থেও চিন্তা করেও একটা ডিসিশন নিতে পারেন। আর মজার ব্যাপার হলো যে আপনি যদি ধীরে সুস্থে ডিসিশন নেন, হ্যাঁ, ভাবনা চিন্তা করে ডিসিশন নেন, তাহলে আপনি দেখবেন সেই যে জায়গাটা যেখানে আপনি ডিসিশন নিলেন, হ্যাঁ, সেখানে আপনার ডিসিশনকে অন্যরা সম্মানও জানাবে, এবং আপনি নিজেও দিনের শেষে বুঝতে পারবেন যে ইটস ওকে, আই টুক দ্য রাইট ডিসিশন ফর দিস সিচুয়েশন। এটা আপনি নিজেও ফিল করতে পারবেন। আপনার না আর কোনো গিল্ট ফিলিং কাজ করবে না। হয়তো এখন কি হয়, আপনি খুব তাড়াহুড়ো করেন যে কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য, এবার যেই আপনার ডিসিশনটা নেওয়া হয়ে যায়, তারপরে কি হয় না, হয়তো 2-4 দিন পর আপনার মনে হতে থাকে আমি কি এটা আদৌ ঠিক ডিসিশন নিলাম, আমি কি এটা আদৌ ঠিক ডিসিশন নিলাম, এরকম এরকম একটা ব্যাপার আপনার হয়তো হতে থাকে। এটা না আপনার আর হবে না। আপনাকে বারবারই কিন্তু বলা হচ্ছে শান্ত থাকতে, ধীর স্থির থাকতে, তবেই আপনি সবটা পাবেন, তবেই আপনি ফুল ফ্যামিলিকে কাছে পাবেন, আপনি আপনার লাইফে যেটা আপনার ট্রু লাভ তাকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, হ্যাঁ, আপনার জীবনে ধন সম্পত্তিকে আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন, সব আপনি করতে পারবেন, বাট শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়।
হ্যাঁ, প্রতিটা পা ফেলতে হবে স্লোলি, খুব স্লোলি। ওকে, এটা আপনার জন্য মেসেজ ইউনিভার্সের তরফ থেকে। আমি একটু দেখব মোনালজি থেকে আরো যদি কিছু এক্সট্রা গাইডেন্স থাকে আপনাদের জন্য। বাহ, আর তো কিছু বলারই নেই, খুব সুন্দর কার্ডস এসছে পাইল 1 এর জন্য। আপনাকে না বলা হচ্ছে যে আপনি আপনার ইমোশনস, হ্যাঁ, সেই ইমোশনসকে আপনি কন্ট্রোল করতে শিখুন। মানে অনেক সময়তে কি হয় জানেন তো, আমরা প্রয়োজনের অতিরিক্ত ইমোশনস অন্যকে দেখিয়ে দিই। সেটা আপনার করার দরকার নেই, আপনি অ্যাকচুয়াল যেটা সেটাই করবেন। কিন্তু ধরুন আপনার একটা ছোট্ট উদাহরণ দিই, ধরুন আপনার কারোর উপরে ভীষণ রাগ হলো, ঠিক আছে, আপনি সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে এমন চিৎকার চেঁচামেচি করলেন, কিন্তু করার 5 থেকে 10 মিনিট পরে আপনি বুঝতে পারলেন যে এটা আমার জন্য উচিত ছিল না। তো সেই জিনিসটা যেন না হয়, এটা আপনাকে বারণ করা হচ্ছে, এটা করবেন না। হ্যাঁ, ধীর স্থির থেকে নিজের ইমোশনটাকে ফ্লোতে যেতে দিন। অত্যাধিক রাগ নয়, আবার অত্যাধিক চুপ থাকাও নয়, আপনাকে ব্যালেন্স থাকতে বলা হচ্ছে। পাইল 1 এর মধ্যে প্রচুর লোকজন যারা আছেন, হ্যাঁ, তাদের কিন্তু একটা এই ভ্যালেন্টাইন উইক বা কামিং ডেজে যবে আপনার রিডিং দেখছেন, তাদের কিন্তু একটা লাভ লাইফে একটা সুন্দর টাইমিং আসতে চলেছে, বা নতুন কিছু আসতে চলেছে আপনাদের। হ্যাঁ, আমি ওই যে বললাম না যে ধন সম্পত্তি বা সম্পর্ক যেটাই হোক না কেন, হ্যাঁ, সব দিক থেকে না এবার লাক আপনার ফেভারে থাকবে, সব দিক থেকে। আমরা এখানে দেখুন 3টেই নিউ মুনের কার্ড এসছে, 3টেই নিউ মুনের কার্ড। অমাবস্যা আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অমাবস্যাতে আপনারা ম্যানিফেস্টেশন করবেন, মেডিটেশন করবেন, খুব কাজে দেবে আপনাদের জন্য। ওভারঅল একটাই কথা আপনাদের জন্য, যেটা একটাই মেসেজ, যে তাড়াহুড়ো নয়, ধীর স্থির। ওকে, ব্যালেন্স রাখতে হবে লাইফে। কেমন? পাইল 1 এই ছিল আপনাদের জন্য মেসেজ। কেমন লাগলো জানাতে ভুলবেন না, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী পাইল 2 এর রিডিংয়ে। নমস্কার পাইল 2 এর বন্ধুরা, যারা এই কার্ডটি চুজ করেছেন, দেয়ার ইজ সামথিং বেটার। ওকে, এই কার্ডটা যারা চুজ করেছেন, দেয়ার ইজ সামথিং বেটার। দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আছে, ট্যারো কি বলছে। প্রথমত তো মনে হচ্ছে যে আপনাকে একটা কিছুর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো একটা, আপনার লাইফ সাইকেল হোক বা আপনার কোনো ডিসিশন হোক, যাই হোক না কেন, সেটার থেকে আপনাকে সরিয়ে দেওয়া হচ্ছে। কারণ আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে। অনেকের ক্ষেত্রে আমার মনে হচ্ছে অনেকে হয়তো এটা জানেনও, হ্যাঁ, যে প্রেজেন্ট ডিসিশনটা থেকে বা প্রেজেন্ট সিচুয়েশনটা থেকে সরে যাচ্ছেন, কারণ জানে যে আগামী দিনে ভালো কিছুই অপেক্ষা করছে আমার জন্য। অনেকে এটা ডিপলি বিলিভও করেন। ওকে, আপনার অ্যাঞ্জেলস আপনাকে
ইশারাও দিয়েছে। তবুও দেখা যাক কার্ডস কি বলছে। ওকে, দেখে নি কার্ডস কি বলছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, বটম অফ দি ডেক কিং অফ পেন্টিকলস। কার্ডসগুলো একটু সাজিয়ে নিই। আসলে আপনি না যে কোনো কাজই আপনার, কর্মই বলবো এক্ষেত্রে, রিলেশনশিপ খুব একটা বিশাল আমি এখানে যে সেভাবে ভাইবস পেয়েছি তা নয়, ঠিক আছে? তো আমি কর্মই বলছি। যাই হোক, বা আপনার প্রচুর পুরনো কোনো কষ্ট, হ্যাঁ, আমার কেন জানি না মনে হচ্ছে এটা আপনার বেশ একটা ছোটবেলার সঙ্গে জড়িত কোনো ঘটনাও হতে পারে। মানে যেটা আপনার ইনার চাইল্ডকেও খুব ক্ষতিগ্রস্ত করেছে, এরকম কিছু। তো সেই যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনি না ইতিমধ্যে বেশ কতগুলো বছর ধরেই, হ্যাঁ, আপনি খুব ঘেঁটে আছেন সেই জায়গাটাতে, ভীষণ ঘেঁটে আছেন। আপনি রীতিমতো লড়াই করেন নিজের সাথে, রীতিমতো লড়াই করেন। আপনি চান যে সেই জায়গাটার থেকে আপনার মুক্তি হোক, হ্যাঁ, মানে কাইন্ড অফ এরকম বলা যেতে পারে যে এই কষ্টটা এত পুরনো হয়ে গেছে, এত পুরনো হয়ে গেছে, হ্যাঁ, যে আপনি চান এবার সেই কষ্টটাকে মানে ছুঁড়ে ফেলে দিতে, যে অনেক হলো, আর আমি পারছি না, এটাকে দয়া করে আমার থেকে দূরে সরিয়ে নেওয়া হোক, এরকম একটা ব্যাপার। এবার এখানে একটা সুন্দর জিনিস দেখুন, এই যে পরপর 3টি কার্ড রয়েছে, হ্যাঁ, 5 অফ পেন্টিকলস, 7 অফ ওয়ান্ডস অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। ওকে, তো এখানে এই কার্ডটির পরে যদি আমি এই কার্ডটির দিকে তাকাই, দেখুন 7 অফ ওয়ান্ডস, ঠিক আছে? এখানে এই যে মানুষটি, যে হাতে যে ওয়ান্ডসটা তার রয়েছে, হ্যাঁ, একটি, দেখুন একটি রয়েছে, হ্যাঁ। তো আর চেষ্টাটা কি চলছে, যে সে কষ্ট করে এখানে আরও যে ওয়ান্ডসগুলো রয়েছে তার থেকে সে এইটাকে তুলেছে, ঠিক আছে? বা যাই হোক, এটা দিয়েই এই মানে এই যে করেছে, মানে সেটাতে সে খুশি নয়, বা এগুলো দিয়ে সে অন্যগুলোকে আঘাত করতে চায়, যাই হোক না কেন, যেটাই হোক না কেন, এই যে ওয়ান্ডসটা তার হাতে রয়েছে, হ্যাঁ, এবং এই মানুষটি ভীষণই একটা দিগ্ভ্রান্ত মানুষ, তার জুতোরও ঠিক নেই। ওকে, তার জুতোরও ঠিক নেই, সে এক পায়ে একরকম জুতো পরছে, অন্য পায়ে আরেক রকম জুতো পরছে, মানে তার মানসিক অবস্থাটা কতটা ক্ষতিগ্রস্ত চিন্তা করুন, যার জুতোরও ঠিক নেই। তো সেখান থেকে, হ্যাঁ, যদি দেখা যায় সে সেই মানুষটাই এই মানুষটা হয়ে উঠছে, ঠিক আছে? এর মধ্যে কোনো বিচলিত ভাব দেখতে পাচ্ছেন? কোনো বিচলিত ভাব নেই, দেখুন কত স্টেডি। তো সেই যে একটা আপনার উপরে ব্লেসিংসটা অ্যাকচুয়ালি কি আসছে বলুন তো, এই যে এত বিচলিত হওয়া, এত কিছু, এগুলো দেখবেন হুট করে ঠিক হয়ে যাচ্ছে, একদম স্টেডি। অনেক হয়েছে কষ্ট, অনেক আপনি সহ্য করেছেন, হ্যাঁ, সেই জায়গাটার থেকে একটা মুক্তি, একদম। যা কষ্ট করেছেন, যত পরিশ্রম করেছেন, হয়তো এটা আপনার কর্মের পরিশ্রমও হতে পারে, আপনি প্রচুর পরিশ্রম করেছেন, করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, হয়তো আপনার কোনো সম্পর্ক যেখানে আপনি প্রচুর পরিশ্রম করেছেন, হ্যাঁ,
কিন্তু আপনি আপনার যোগ্যটা কোনোদিনই পাননি। আমার তো মনে হচ্ছে এটা মোস্ট প্রবাবলি অনেকের ক্ষেত্রেই হয়তো ফ্যামিলি রিলেটেড কোনো ইস্যু হতে পারে, যেটা ছোটবেলা থেকেই চলছে। তো সেই জায়গাটাতে না এবার আপনি আপনার ন্যায্যটা পাবেন, যা আপনার প্রাপ্য, যতটা সম্মান আপনার প্রাপ্য, হ্যাঁ, ততটা আপনি পাবেন। পাবেনই পাবেন, কারণ আপনার ইনার চাইল্ডের এখানে হিলিং হচ্ছে। আমি আরেকটু কার্ডস নেব, তাহলে বাকি মেসেজটাও ক্লিয়ার হবে। ওকে, সামনে ভ্যালেন্টাইন্স ডে আসছে, পাইল 1 পাইল 2 দুটোতেই লাভার্স কার্ড এলো। ওই আপনাদেরকে মানে ভালোবাসার কাছে নিয়েই যাওয়া হবে আলটিমেটলি। আচ্ছা, এখানে এমপ্রেস এসছে বটম অফ দি ডেক। ও জাস্টিস, বাহ, একদমই তাই। আমি বলছি না, আপনাদেরকে ভালোবাসার কাছেই নিয়ে যাওয়া হবে। ঠিক যে যে জায়গাগুলোতে যে যেখানে আপনার মনে হচ্ছে আপনি ভালোবাসা পাননি, এখানে আপনি আপনার যোগ্য সম্মান পাননি, এক্ষেত্রে আপনার রিলেশনশিপও আছে, এক্ষেত্রে আপনার পরিবারও আছে, হ্যাঁ। তো সেটা না আপনার দিকে মানে আপনি এতদিন কি ভাবতেন? আপনি ভাবতেন আপনি একাই পরিশ্রম করেছেন, এবং করেছেনও। আপনি একাই পরিশ্রম করেছেন, আপনি একাই সাফার করেছেন, হ্যাঁ, বাকিরা সবাই চুপ করে বসে রেখেছে, আপনার দিকে কেউই এগিয়েও আসেনি, সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, ভালোবাসার হাত বাড়িয়ে দেয়নি, ঠিক আছে? তো সেই সব মিলিয়ে, হ্যাঁ, সেই সব কিছু মিলিয়ে না এবার এইটা আপনার দিকে একেবারে যাকে বলে মানে তেড়ে এগিয়ে আসছে। এই ব্লেসিংসটা আপনার দিকে খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে। মানে আপনি হয়তো এখানে আশা ছেড়ে দিয়েছেন, আপনি আর এখানে আশা করেন না যে এটা যে আমি পেতেও পারি, এই আশাটা আপনার আর নেই। আপনি এতটাই বিপর্যস্ত মানসিকভাবে, ওই যে লেট গো করে দিয়েছেন, আর ভাবেনি না এই বিষয়টা নিয়ে। এইবার জিনিসটা একদম দৌড়ে আসবে। কোথাও ঘুরতে যেতে পারেন, ঘুরতে যাওয়ার প্ল্যানিং হতে পারে, হ্যাঁ, ঘুরতে গিয়েও কারোর সঙ্গে দেখা হতে পারে, এরকমও হতে পারে। ওভারঅল নতুন কিছু আসতে চলেছে। হয়তো পুরনো রিলেশনশিপ থেকে দেখবেন আপনি হুট করেই মানে পুরনো রিলেশনশিপ যেটাতে আপনার সমস্যা চলছিল সেটা দি এন্ড হয়ে গেল, আপনি নতুন কাউকে পেলেন যে আপনার মনের মতো, ঠিক যেরকমটা আপনি চাইছেন সেরকম। আর যদি রিলেশনশিপে অনেক প্রবলেমও চলছে বা কিছু মানে সমস্যাও কিছু চলছে, সেটাও ঠিক হবে, সেখানেও আপনি দেখবেন একটা নতুন কিছু আসছে। মানে ওভারঅল এই ভাইবসটা আপনার ভালোর জন্যেই, যা আসছে সেটা আপনার ভালোর জন্য। ওকে, আপনাকে একটা সিচুয়েশন থেকে তুলে আরেকটা সিচুয়েশনে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আপনার বেটার ভার্সন আসছে। ওকে, যা ছিল সেটা চেঞ্জ হয়ে বেটার ভার্সন আসছে। তবে এই ভার্সনটাতে, এই যে আপনার যে নতুন যে ভার্সনটা হবে, সেখানে আপনি একদম ব্যালেন্সড থাকবেন। সেই ভার্সনে আপনার মন বিচলিত থাকবে না, ঠিক আছে? মন বিচলিত থাকা, কান্না কাটি, হ্যাঁ, একটা মানসিক যে স্টেবিলিটি আপনার এই মুহূর্তে যেটাতে নেই, আপনি দেখবেন সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, অনেক পেয়ে যাবেন। মোনোলজি ডেক থেকেও একটু দেখে নেব কি বলছে মোনোলজি ডেক। আচ্ছা, ওকে, আচ্ছা, আপনাকে প্রথমেই একটা কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি না নিজেকে প্রচুর সময় দিন, হ্যাঁ,
আপনি নিজেকে প্রচুর সময় দিন এবং আপনি যে কর্ম করছেন, ঠিক আছে, বা যাদের সঙ্গে আপনি থাকেন, হ্যাঁ, যাই হোক না কেন, সেই জায়গাটাতেও না আপনি যথেষ্ট সময় দেবেন। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে দরকার আপনার জন্য। ইমোশনসে টাইম দেওয়াটাও খুব দরকার, কারণ আপনার ইমোশন না এই মুহূর্তে খুব হাইতে রয়েছে। হ্যাঁ, ওই যে বললাম যে কোনো কিছুই না অত্যাধিক ভালো না। হ্যাঁ, মানে প্রচুর রেগে যাওয়া, প্রচুর ভালোবাসা কাউকে দেওয়া, প্রচুর রাগ দেখানো কাউকে, এগুলো কিন্তু কোনোটাই ভালো না। হ্যাঁ, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একটা জায়গাতে নিজেকে ফিক্স করুন যে এতটুকুই এর জন্য বরাদ্দ থাকবে। সে আপনার যত ভালোবাসার মানুষ হোক, আপনার যত ভালো অফিস কলিগ হোক, আপনার যত ভালো বন্ধু হোক, হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে একটা লিমিটেড ভার্সন রাখুন। গাদা গাদা দিয়ে দেওয়ার দরকার নেই, কেমন? হ্যাঁ, এবং এটা আপনি পারবেন, এমন নয় যেটা আপনি পারবেন না, ঠিক আছে, এটা আপনি পারবেন। আপনাকে বলা হচ্ছে এটা করতে, হয়তো এতদিন আপনি এটা করতেন না, মানে কারোর জন্য কিছু কাজ করতে হবে তো আপনি একেবারে জান প্রাণ লাগিয়ে দিলেন, এরকম একটা ব্যাপার না। আপনি করুন, আপনি কেন করবেন না? হেল্প করা তো খুব ভালো, কেউ আপনার কাছে কোনো সাহায্য চেয়েছে, আপনি করুন সাহায্য, কিন্তু তার মানে এটা নয় যে নিজের ক্ষতি করে, নিজের কাজের ক্ষতি করে অন্যকে সাহায্য করতে চলে যাচ্ছে না, একেবারেই তা নয়। নিজেকেও সময় দেবেন, সেই কাজটিকেও সময় দেবেন, কেমন? এটা আপনাকে বলা হচ্ছে, তবেই দেখবেন সবটা আপনার ফরে থাকছে, কেমন? তা এই ছিল পাইল 2 এর জন্য রিডিং। কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিডিং ভালো লাগলে শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী রিডিংয়ে। হর হর মহাদেব।